সুগার মিল কর্পোরেশনের দেয়া ঋণে কৃষকরা সাময়িকভাবে লাভবান হচ্ছেন ঠিকই, তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কাঙ্ক্ষিত মুনাফা না হওয়ায় দীর্ঘমেয়াদে টানতে হচ্ছে বাড়তি সুদের হার। তথ্য বলছে, সুগার মিল কর্পোরেশনের ঋণে টানতে হচ্ছে 13% বেশি সুদ, যেখানে কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত কৃষি ঋণের সুদহার আরও কম। তাই সুদহার পর্যালোচনার দাবি কৃষকদের। নাটোর সদর উপজেলার চাষি আজগর আলী ২০ বিঘা জমিতে আখ চাষ করেছেন এবছর। সুগার মিলের কাছ থেকে নিয়েছেন ৭৫,০০০ টাকার ঋণ, সুদহার ১৩.২৫%। তাই বছরে শোধ করতে হবে ৮৫,৬০০ টাকা। অথচ কৃষিখাতে আখ চাষে বাংলাদেশ ব্যাংক ঘোষিত সুদহার ১১%। বিপরীতে সুগার মিল কর্পোরেশন নিচ্ছে ১৩%-এর বেশি। লোনের হার বেশি লাগছে, তারপরে ধরেন যে আমার কুশের দাম বাড়ছে খালি 10 টাকা করে, মনে 10 টাকা বাড়াচ্ছে আর কি। আতে আমার চূড়ান্ত লস, খরচ বেশি আমার আর কি। এক গাড়ি কুশের কাটতে আপনার ১৬-১৭০০ টাকা খরচ, আর সেই হিসেবে মিলে বাড়াচ্ছে হলো 10 টাকা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তথ্য বলছে, দেশে ১৫টি সুগার মিলের মধ্যে চালু মাত্র ৯টি। এসব মিলের সাথে যুক্ত প্রায় ৫২,০০০ আখ চাষি। সুগার মিল কর্পোরেশন যাদের দিয়েছে প্রায় ৮০ কোটি টাকার ঋণ। কৃষকরা বলছেন, ঋণের টাকায় সাময়িক সুবিধা হয় ঠিকই, তবে দীর্ঘমেয়াদে টানতে হয় নেতিবাচক জের। ফেডারেশন থেকে আমরা দরখাস্ত করেছি, আখ চাষি ফেডারেশন থেকে, এবং কর্পোরেশনের চেয়ারম্যান এবং ডাইরেক্টররা আশ্বস্ত করেছে যে অন্যান্য কৃষি ঋণের যে সুদটা আছে এই সুদের পরিমাণই আমাদের সুদ করবে। বিএসএফআইসির কর্মকর্তা জানান, বাড়তি সুদের হার নিয়ে অবগত তারা। উদ্যোগ রয়েছে সুদ হার এক অঙ্কের ঘরে আনার। ব্যাংকের সুদ যা তাই হবে, এখানে অতিরিক্ত কোনো চার্জ যদি থাকে সেটি আমি জানি না কি আছে, তো সেটি আমরা ব্যবস্থা নিব। আখের যে নির্ধারিত আবাদ সেটি আমাদের যেটি আছে সেটি আমরা বাড়ানোর চেষ্টা করব। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা উৎপাদন বাড়াবো। নাটোর সুগার মিল কর্তৃপক্ষ গেল অর্থ বছরে বিতরণ করে ১০,১৭,০০,০০০ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।